বড় ফেস, ওকে, বড় ফেসের জন্য কি করতে হবে, ফেসটাকে আমার ছোট করতে হবে, কারণ এই ফেসে যদি ভুলভাল কন্টুরিং হয়ে যায় ফেস আরো বড় হয়ে যাবে। তো আমি কি করব, ঠিক এই কানের উপর পজিশন থেকে ফেসটাকে একটু লং এর দিকে নামালাম। বেশি এদিকে করা যাবে না, আবার বেশি লং ও করা যাবে না, কারণ ওর ফেসটা এমন একটা স্ট্রাকচারের, এরকম ফেস পেতেই পারো, মানে ওভারঅল বড়, লং এর দিকেও বড়, চড়ার দিকেও বড়। তো আমাকে ফেসটাকে শর্ট ডাউন করতে হবে। দেখো ফেস শর্ট করার জন্য শুধু ব্রোনজিং শেড হলে হবে না, এটা ব্রোনজিং শেড হয়ে যাচ্ছে ফেসের জন্য, তাই তো? আমার লাগবে কি, আমার একটা পুরোপুরি কন্টুরিং শেডও লাগবে তার সাথে। তো এই ব্রোনজিং শেডটা আমার ইউজ করলে হবে না, তার জন্য আমি এখান থেকে একদম কালোটা নিচ্ছি, ঠিক আছে? কারণ এত বড় ফেসকে যদি তুমি কারেক্ট করতে চাও ব্রোনজিং শেডে হবে না। তো ফার্স্টে আমি এটার ওপর থেকেই ওটাকে মেল্ট করছি, নিচের দিকে ইউজ করছি, মেল্ট করে নিচ্ছি। কারণ ব্রোনজিং আমরা ফেসকে ওয়ার্ম আপ করার জন্য করি, তাই তো? কিন্তু এই ফেসকে শুধু ওয়ার্ম আপ করলে হবে না, একে আমি এখান থেকে জিনিসটাকে নিচের দিকে নামাবো। যত বেশি শ্যাডো তত কিন্তু বেটার ভাবে তোমার হাইড হবে। আবার এক গাদা কালো করে দিলেও কিন্তু হবে না শ্যাডোর জন্য। দেখো অনেকটা পরিমাণ আছে। আর একটা জিনিস কি দেখবো, আইব্রো থেকে এক লেন্থের বেশি যদি গ্যাপ হয় তাহলে আমরা এই জায়গাটাতেও কন্টুরিং করবো। ওরা এক লেন্থের বেশি গ্যাপ, তাহলে আমরা এই জায়গাটাও কন্টুরিং হাইলাইট করে এটার পুরো ডেফিনেশনটা আমি বোঝাবো। তার জন্য আমার দরকার একটা ভালো হাইলাইটারের। তো আমি এবার হাইলাইটটা ঠিক এই জায়গা থেকে এই করব। এবার আমি পুরো ব্যাপারটাকে একটু ব্লেন্ডিং করব।